টানা 7 দিন বৃষ্টির পর সূর্যের আলো ফুটেছে। এদিকে দুই প্রাণী সাপ ও ব্যাঙ দুজনেই বেশ ক্ষুধার্ত। এ কদিন তারা শিকার ধরতে পারেনি ঠিকভাবে, যৎকিঞ্চিৎ ভোজন করে প্রাণ রক্ষা করেছে। তাই দুজনেই বেরিয়ে পড়েছে খাবারের সন্ধানে। দুজনে গোবিন্দকে স্মরণ করে, বলে, দেখো ঠাকুর, আজ যেন উপযুক্ত খাবার সংগ্রহ করতে পারি। বর্ষার কারণে নানা পোকামাকড় বৃদ্ধি পাওয়ায় ব্যাঙের খাবার সংগ্রহ করতে অসুবিধা হলো না। সে যথাযথভাবে খেয়ে একটা গাছের নিচে ঝোপের মধ্যে বিশ্রাম নিতে থাকলো। ওদিকে সাপ সেভাবে খাবার সংগ্রহ করতে পারেনি। বিষণ্ণভাবে গাছের নিচেই আসে, যদি কিছু খাবার পাওয়া যায়। ভাগ্যক্রমে সে ঘুমন্ত ব্যাঙটিকে দেখতে পায় ও সঙ্গে সঙ্গে তার ঠ্যাংটি মুখের মধ্যে ভরে চেপে ধরে থাকে। ততক্ষণে ব্যাঙের নিদ্রা গেছে ভেঙে। সে গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, আমার প্রাণ রক্ষা করো। আবার ওদিকে সাপও বলছে, হে গোবিন্দ, আমার ক্ষুধা নিবারণ করো। গোবিন্দ গাছের উপরে এসে বসে ব্যাঙকে বলে, তুমি নড়াচড়া করো না, চুপ করে থাকো। আবার সাপকে বলে, তুমি ছেড়ো না, চেপে ধরে থাকো। এভাবে বেশ কিছুক্ষণ সময় চলে যায়। ক্ষুধার্ত সাপ তার লোভ সামাল দিতে পারে না। সেভাবে ব্যাঙ বোধহয় মরেছে, এই বলে সে যেই না ব্যাঙের ঠ্যাং ছেড়েছে, অমনি ব্যাঙ লাফিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়েছে আর প্রাণও রক্ষা পেয়েছে। রাধে রাধে। বুঝলেন তো, আমাদের বিপদে মধুসূদন ডাকলে তিনি সাড়া দেন। আমরা কেউ বুঝি আর কেউ বুঝেও বুঝি না। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।